চিল্লাপাল্লা করো কেন? এত কিছু গুছিয়ে আনতে বলছো, এগুলো গুছিয়ে আনতে সময় লাগবে না? এই তুই এরকম মুখোমুখি তর্ক করিস কেন? তুই আমার বউ না? তুই আমার কথা না শুনে কার কথা শুনবি? আর তুই কোন সাহস আমার তুই করে কথা বলতেছিস? তুই যে সাহস নিয়ে তুই তাকারি করে বলছিস, আমিও সেই সাহস নিয়ে বলছি। তুই আমার তুই তাকারি করবি তো আমি তোর তুই তাকারিই করবো। দাঁড়া, আমি খালার কাছে আজকেই বিচার দিব। তুই খেলে আমার সাথে খ্যাচ খ্যাচ করতেছিস, বুঝছস? তোর বিয়ে করাটা আমার ভুল হইছে। কে তোরা কি শুরু করলি? মানে উনি কি তোর বউ নাকি বোন? খালাতো বউ। খালা, তোমার ছেলে আমাকে মেরে ফেললো। তোর জীবন একদম শেষ। খালাতো বোনকে বিয়ে করছিস না, তোর জীবন একদম তেজপাতা হয়ে যাবে। খালা, তোমার ছেলে যদি আমার সাথে এরকম ব্যবহার করতেই থাকে আমি কিন্তু এই বাড়িতে থাকবো না বলে দিলাম। সেই কখন থেকে খালা খালা বলেই যাচ্ছিস। আমি না তোকে মা বলতে বলছি? আমি তোর শাশুড়ি হই না? পারবো না। 20 বছর ধরে খালা বলতেছে, এখনো খালাই বলুন। মা, এই পাগলটার বুঝাও। যার তার সামনে গিয়ে নিজের স্বামীকে ভাই বলে ডাকে। খালা, তুমিই বলো, আমি তাকে ভাইয়া ছাড়া আর কি বলে ডাকবো, কিভাবে ডাকবো? অন্যান্য মেয়েরা নিজেদের স্বামীদেরকে যেরকম ভাবে ওগো জান শুনছো এরকম ভাবে ডাকে, তুই ডাকতে পারিস না? পারবো না আমি এরকম ডাকতে, আমার লজ্জা করে। বারবার করে বলছিলাম খালাতো বোনের সাথে বিয়ে দিও না। জীবনটা আমার উল্টা পাল্টা করে দিচ্ছে একবারে। তোরা কি আরম্ভ করছিস? দেখ, এটা আমার ভালো লাগছে, এটা সুন্দর না? আচ্ছা তুই ভালো করে দেখ না, পাশেরটা বেশি সুন্দর। না, আমার এটাই ভালো লাগছে, আমি এটাই নিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাই নিবো। তুই রাগ করছিস? না না, রাগ করবো কেন? তোর যেটা পছন্দ ওইটাই আমার পছন্দ। তাহলে এইটাই। ভাইজান, আপনার বোনের কিন্তু পছন্দ আছে, মাশাআল্লাহ। আপনাকে কে বলছে আমরা ভাই বোন? উনি আমার স্বামী, আমি ওনার স্ত্রী, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের কথাবার্তা তো বোঝা যাচ্ছে না যে আপনার স্বামী স্ত্রী। আপনি তাকে ভাই ডাকছেন, সে আপনাকে বোন বলছে। ওর ভালো লাগছে আমাকে সারাদিন ভাই বলে ডাকবে। আপনার কোনো সমস্যা আছে? লাগলে আপনিও ডাকেন। মাথায় কি কোনো সমস্যা আছে নাকি ভাই? আমাদের দেখে মনে হচ্ছে আমাদের মাথায় সমস্যা। উল্টাপাল্টা কথা বলেন কেন? ফাউল লোক কোথায়? আপনার দোকান থেকে খাটি কিনবো না, এই চলো। হ্যাঁ যান যান, আপনাদের মতো পাগল কাস্টমার কাছে আমি খাট বেচবো না। ভাই, জীবন ভাই আছে? জি আপু আছে। একটু ডেকে দেন না প্লিজ। জি আপনি একটু ওয়েট করেন, আমি ডেকে দিচ্ছি। স্যার, আপনার বোন এসছে বাসার থেকে, আপনাকে ডাকতেছি। আমার বোন আসছে? ঠিক আছে, আমার ডেস্কে নিয়ে আসো। ঠিক আছে আপু, আপনার ভাইয়া আপনাকে ডেকে নিয়ে যেতে বলছে। ও ঠিক আছে, চলো। চলেন, স্যার নিয়ে এসছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কিরে, তুই এখানে কেন? তোর অফিসে আসতে কে বলছে? খালা খাবার পাঠাইছে তোমার জন্য। ঠিক আছে হইছে, এবার সুন্দর মতো চলে যা, আর থাকতে হবে না, যা। দেখ, এটা কিন্তু তোর অফিস, বাড়ি না। তুই যদি এইখানে আমার সাথে এরকম বাজে ব্যবহার করিস না, আমি তোর বাসায় থাকবো না বলে দিলাম। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ যা। এখানে তুই থাকলে না আমার ইজ্জতে 12টা বেজে যাবে, যা। আমি এখন আমার মায়ের বাসায় যাচ্ছি, আপনি দয়া করে আপনার কাজ শেষে ওখান থেকে আমাকে নিয়ে যাবেন, হ্যাঁ? পা রেখে কেমন যেন একটা নতুন নতুন অনুভূতি কাজ করতেছে। আমার জন্য নিশ্চয় অনেক ভালো মন্দ রান্না বান্না হইতেছে, কিন্তু ঘ্রাণ পাইছি না কেন? কে বলছে তোকে যে তোর জন্য ভালো ভালো রান্না হচ্ছে? এর আগে মনে হচ্ছে কোনোদিন আসিস নাই। এর আগে তো এসে যা রান্না থাকতো তাই খাইতে, তাহলে এখন আবার নতুন কি? নতুন করে ভাব ধরিস নাকি? এই শোন, তখন এটা খালার বাড়ি ছিল, আর এখন এটা আমার শ্বশুর বাড়ি। তো কি হয়েছে? কিরে, আসছিস? তা আজকে রাতে থাকবি না চলে যাবি? চলে যাব, অনেক কাজ আছে। তো কাজ আছে তো আসছিস কেন? সময় নিয়ে আসবি না? ঠিক আছে, যাবি যেহেতু তাড়াতাড়ি চলে যা। আর আমি আজকে থাকবো। হ্যাঁ, তুই তো থাকবি। এর নাম শ্বশুর বাড়ি, তাই না? ওই আমি শ্বশুর বাড়িতে আসছি, জামাই আদর পাবো তার কোনো খোঁজ খবরই নেই। আর তার উপর বিয়ের পর তো মানুষ একটু পরিবর্তন হয়, আর তুই, তোর মধ্যে কোনো পরিবর্তন নাই। বরঞ্চ তোরে বিয়ে করে এখন 24 ঘন্টা আমার আফসোসের উপর থাকতে হইতেছে। জীবন, তোর সাহস তো কম না? তুই আমার মেয়েকে এতগুলো কথা শোনাতেছিস? তোর সাথে কি জোর করে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম? তোর ভাগ্য ভালো যে আমার মেয়ের মতো মেয়েকে তুই বউ হিসেবে পাইছিস। ভালো লাগতেছে না আমার মেয়েকে? যা, চলে যা এখান থেকে। আমার মেয়েকে আমি আরো ভালো জায়গায় বিয়ে দিব। যা তুই এখান থেকে। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করতে গেলে না এখানে মূল্যায়ন থাকে। আমি তো বুঝি না এরকম কিছু হবে। কোনটা ধর, ইচ্ছা করতেছে না। আমার কাছে দাও। ভাবি, আমি নোমান বলছি, জীবনের বন্ধু। ভাবি জীবনে খুব মন খারাপ। ভাবি একটা জিনিস কি জানেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। আর এটা যদি আপনারা দুজন না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সুখ শান্তির ঘরে থাকবে না। জি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। আসলে ও আজকে এখান থেকে যাওয়ার পর থেকে আমার মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। আপনি একটু ওর কাছে ফোনটা দেন না ভাইয়া। হ্যালো, শোনো, আমি এক্ষুনি ওই বাসায় রওনা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসার সময় আমার জন্য ফুল নিয়ে আসবা, আর আমি আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করে রাখবো, ঠিক আছে? পুতুল,
তুই ঠিক আছিস তো? বুকে কখনো তুই তাকারি করে বলে? হ্যাঁ, মিষ্টি করে তুমি করে বলবা, বলবা যে বলো সোনা তোমার জন্য কি আনতে হবে, ফুল আনতে হবে, তুমি আমার জন্য ফুল নিয়ে আসতে বলেছো, আমি অবশ্যই নিয়ে আসবো।